আজকে এই কবিতাটি বলে নিই। আগের দিনকে প্রচুর জ্ঞান দিয়েছি আমি আমার ম্যাক্সিমাম কবিতায় প্রচুর জ্ঞান দিই। আমি জানি হয়তো আপনাদের জ্ঞানগুলো মানে সেই এর মতো শুনতে লাগে যে কেন রে বাবা এত জ্ঞান জ্ঞান কেন দেয়। মানে আসলে না, ওই যে বললাম আমি আবৃত্তিকার নই, কিন্তু আমার একটা স্বভাব দোষ বলুন গুণ বলুন, গুণ না দোষ আমি ঠিক জানি না, কিন্তু আমি না একটু মানে কথা বলতে খুব ভালো লাগে আমার। আমি বাড়ির লোক বলে আমি ভালো বাচিক, এবং আমার গলা হয়তো আপনারা স্বর শুনে বুঝতে পারেন না, আমি ভালো তার্কিকও, মানে বেশ এনজয় করে আর কি জিনিসে ডিবেটে পার্ট নিতে খুব ভালোবাসি। তো সেইখান থেকেই একটা বাচিক টেন্ডেন্সি আমার মধ্যে চলে এসেছে। কাজেই জ্ঞান দেওয়ার সুযোগ পেলে আসলে অপোজিট সাইডের কোনো মানুষ থাকে না, তো নিজেই জ্ঞান দিয়ে যাই। তো সেই জন্য না মাঝে মাঝে আমি জ্ঞান একটু বেশি দিয়ে ফেলি, তার জন্য কিছু মনে করবেন না প্লিজ। আজকে আগে কবিতাটা বলে নিই। আজকে আমার কবিতার বিষয়বস্তু হচ্ছে ভিড়। ভিড় ভিড় বড্ড ভিড়, ধীরে চলো ভাই, ধাক্কা ধাক্কি রোজ তার হচ্ছি সাক্ষী, কিন্তু ফাঁকা কোথাও নাই। রাস্তায় ভিড়, দোকানে ভিড়, ভিড় বাসে ট্রামে। রাস্তায় ভিড়, দোকানে ভিড়, ভিড় বাসে ট্রামে। শহরে ভিড়, বাজারে ভিড়, ভিড় আজকাল গ্রামে। গাড়ির ভিড়ে মানুষজনের রাস্তায় চলাই দায়। গাড়ি ছাড়া হাঁটতে হলেই আমরা মূর্ছা যাই ফুলের গায়ে। গাড়ি ছাড়া হাঁটতে হলেই আমরা মূর্ছা যাই ফুলের ঘায়ে। কার কত আছে এসি, গাড়ি কটা আছে কার বেশি। মেয়ের দেব বিয়ে, পাত্র কি দেশি না বিদেশি। কে কার থেকে অবস্থায় কত এগিয়ে, তার ভিড়ে হারিয়ে গেছে মানবিকতা। পুরনো সব হারিয়ে যাচ্ছে, আসছে যত নবাগতা। রেস্টুরেন্টে ভিড় এত, খাবার খাওয়াই দায়। লম্বা লাইন কি যে করবে মানুষ, পরিস্থিতির চাপে দিতেই হচ্ছে সব জিনিসে সায়। কাজের জায়গায়ও ভিড় বড্ড, পুরনো এমপ্লয়ি হচ্ছে সাইড। কারণ নতুনরা নতুনত্ব নিয়ে আসছে ফিল্ডে, তাই টেকাই দায়। এই ভিড়ে যোগ্যতার মাপকাঠির করে বাইক রাইড। আজ আর না আনলে নিউ কনসেপ্ট, ভিড়ের মাঝেই হয়ে যেতে হয় নিজেই হাইট। তার জন্য তো ধাক্কা খেতেই হবে রোজ রোজ মাইল্ড। ধন্যবাদ। আজকের কবিতাটা আমি না একটু কনফিউজড বলার পর। আমার কিরম যেন মনে হচ্ছে আমি আসলে না মাঝখানে যখন অপারেশন ফেস চলছিল, তার আগে যে কবিতাগুলো বলেছিলাম তার আগে থেকে তো আমার কিছু কিছু সমস্যা হচ্ছিল শরীরে। তো আমি না তখন টিকমার্ক দিতে ভুলে গিয়েছিলাম যে আমার এই কবিতাগুলো বলা হয়ে গেছে। আমি না আজকের কবিতাটা বলার পর একটু কনফিউজড। আপনারা আমাকে কমেন্টসে জানাবেন প্লিজ যে আমি এই কবিতাটি আগে পাঠ করেছি কিনা। আমি নিজের চ্যানেলে এত ব্যাকসাইডে গিয়ে কবিতা দেখা, ওটার সময়টা ইমিডিয়েট পাচ্ছি না, নাহলে আমি নিজেই দেখে নিতাম। আপনারা যদি কেউ শুনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন আমাকে যে আমি না ভুল করে কবিতাটি দ্বিতীয়বার বলে ফেললাম কিনা। আমার যেন মনে হচ্ছে, আমার যেন রিকল হচ্ছে আমি কবিতাটি এর আগে বলেছি, তাও আরেকবার বলে ফেললাম ভুল করে। যাকে বলে যখন ফেলেছি তখন চ্যানেলে দিয়েও দিচ্ছি। যদি এর আগে বলে থাকি আমাকে না কেউ একটা কমেন্টসে জানাবেন যে হ্যাঁ আমি আগে কবিতাটি বলেছি, মানে এই জিনিসটা যাতে আমার আর রিপিট না হয়। আপনারা একটু মাঝে মাঝে আমাকে কমেন্টসে জানাবেন। অনেক সময় না ভুল করে আমি বলে ফেলি, আমার আগের কবিতাটি আবার পাঠ করে ফেলি আমি, যদি না কোনো রকমের মার্ক দিয়ে রাখি যে মার্কে বুঝতে পারবো যে আমি কবিতাটি আগে বলেছি। অনেক সময় ভুল হয়ে যায় আমার, তা আপনাদের বলা রইল। আর অবশ্যই কবিতার বিষয়বস্তু সাজেস্ট করতে ভুলবেন না, এবং কবিতার বিষয়বস্তু সাজেস্ট করলে আপনাদের নিজেদের নাম এবং জায়গার নামটা বলতে ভুলবেন না, যাতে আপনাদের নামটা আমি নিতে পারি। আর অবশ্যই আমি চেষ্টা করব আপনারা যে বিষয়বস্তু দেবেন সেই বিষয়বস্তুতে আমি যাতে কবিতাটি বলতে পারি, মানে আমার
আমি লেখিকা হিসেবে সব বিষয় নিয়ে কবিতা লিখতে খুব ভালোবাসি, এবং যেটি মনে ধরে সেটি নিয়ে তো ভীষণভাবে ভালোবাসি। তবে হ্যাঁ, অনেক সময় মনে না ধরলেও বাস্তবতা মেনটেন করে কবিতা লিখতে হয়। এবং অনেক সময় কি হয়, হয়তো আমি একটা বিষয়বস্তু মাথায় এলো, আমি এই জন্য অনেক সময় না অনেক জায়গায় নোট ডাউন করে রাখি, ভুলে গেছি, পরে কবিতা লিখতে সেটি নিয়ে হাজারো বাড়ির কাজ করতে গিয়ে, বাচ্চার কাজ করতে গিয়ে ভুলে গেছি। তো আপনারা সেটা লিখে কমেন্টসে লিখে দিলে কি হবে, আমার মাথাতেও থাকবে, মানে আমার বেশ আইডিয়াও পাবো আমি নতুন নতুন লেখার। এবং আপনাদেরকে যাতে ধন্যবাদটা জানাতে পারি, সেই জন্য আপনাদের নামটা নেওয়ার জন্যই বললাম, আপনাদের নাম এবং জায়গার নামটি বলবেন। এবং যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। পেজের নামগুলো আবার আমি বলে দিচ্ছি, অর্পিতার গল্পের ঝুলি আমার নতুন পেজ, সেখানে গল্প আসবে শুধু। আর আরেকটি হচ্ছে ক্রিয়েটিভ অর্পিতা, সেখানে আমার সমস্ত আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসপত্র আসে, যেগুলো আমি নিজের হাতে বানাই বা পেন্টিং করি সেগুলো আসে। আর আমার গানও আসে মাঝে মাঝে। এবং আরেকটির নাম হচ্ছে অপুস পোয়েটিক ফ্লেভার, যাতে আমার লেখা পাঠ করা কবিতা আসে। আরেকটির নাম হচ্ছে অ্যাভিয়ান্স অ্যাভিনিউ, যাতে আমার অ্যানিমেটেড এবং ভয়েস ওভার দেওয়া কার্টুন আসে। আর আমার চ্যানেলের নামগুলি হচ্ছে অপুস পোয়েটিক ফ্লেভার্স, যাতে সেম জিনিস আসে, অ্যাভিয়ান্স অ্যাভিনিউ, যাতে সেম জিনিস আসে, অর্পিতার গল্পের আর গানের ঝুলি, যাতে ওই গল্প আর গান মাঝে মাঝে দেব, এবং সেটি অবশ্যই খালি গলায়। আর আরেকটি চ্যানেলের, আপাতত আমার এই 3টি চ্যানেলই আছে এবং 4টে পেজ রয়েছে। এবং ভবিষ্যতে আমার আর একটা, আপনারা যদি ফেসবুক পেজে যে পছন্দ করেন আমার আঁকা, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব ছোট ছোট আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিস হাতে তৈরি করা, কিভাবে তৈরি করবেন, বা আমার আঁকা স্পেসিফিক্যালি সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে কোনো লেটার্স দিয়ে কিছু আঁকতে পারেন, বা কোনো নাম্বার দিয়ে কিছু আঁকতে পারেন, বা ছোট ছোট আঁকা কিভাবে সহজ পদ্ধতিতে আঁকা যেতে পারে। যেহেতু মানে আঁকাতে আমি আমার কিছু সার্টিফিকেটস নিজের ঝুলিতে রয়েছে, তো আর অন্যগুলো বিষয়গুলোতে নিয়ে আমি নিজে কাজ করি ঠিকই, তার কোনো মানে ওইভাবে তো দিতে পারবো না, কারণ আমি কোথাও শিখিনি। মেকআপও যেরকম আমি নিজে টিউটোরিয়াল বানাবো, হয়তো ধীরে ধীরে বানাবো, কিন্তু আমার মেকআপের কোনো কোর্স করা নেই। সো সেক্ষেত্রে তো আমি ওইভাবে তো যেটা নেই সেটা নেই, সেক্ষেত্রে তো আমি মিথ্যে কথা কখনোই বলবো না, বা মিথ্যে কথা বলা আমি পছন্দ করি না। আর নিজের ভুল স্বীকার করতে কোনো দোষ নেই, নিজের সম্বন্ধে সত্যি কথা বলতে কোনো দোষ নেই, কারণ আমি মনে করি মিথ্যে কথা বললে তার উপর হাজারটা মিথ্যে কথা বলতে হয় চাপা দেওয়ার জন্য, কিন্তু সত্যি কথা বললে তারপর আর আপনার মনটা ভীষণ হালকা হয়ে যায়, তারপর আর আপনার ভেতরে কোনো চাপ থাকে না যে আপনি সত্যি কথা বলে দিয়েছেন। তো তারপরে আর আপনাকে কিছু করতে হবে না যে হ্যাঁ ভাই আমি একটা মিথ্যে কথা বলেছি, আমাকে চাপা দিতে আরো 10টা মিথ্যে কথা বলতে হবে। যাতে আমার সার্টিফিকেট আছে, আমি আঁকা শিখেছি, অবশ্যই আমি গান শিখেছি, আমি নাচ শিখেছি, কিন্তু এগুলো আমি ছাড়ি। কিন্তু আমার কবিতার আমি কারোর কাছে শিখিনি, লেখা বলা আমি হ্যান্ডক্রাফটের জিনিস কারোর কাছে শিখিনি, আমি মেকআপ কারোর কাছে শিখিনি, এগুলো আমি নিজে থেকেই করি। সো এগুলোর কোনো সার্টিফিকেট নেই আমার কাছে, তো সেই জন্য আমি আগে থেকেই বলে দিলাম। তবে আমি এই ধরনের সহজ পদ্ধতিগুলো দেখাতে পারি, যেহেতু আমার ওটাতে একটু বেশি মানে পড়াশোনা আছে, সেই জন্য। তো ওটায় আপনারা যদি ভালোবাসা দেন তাহলে আমি অবশ্যই ওটার একটা চ্যানেল শুরু করার চেষ্টা করছি আগামী দিনে। আর গল্প বলা আর এগুলোর জন্য তো স্পেশাল কোনো স্কিলের দরকার হয় না। হ্যাঁ, আপনাকে সুন্দর বাচিক হওয়ার নিজেকে চেষ্টা করতে হয়, তো সেই বেস করেই আমার খোলা। আর অবশ্যই মায়েদের জন্য খোলা, যারা বাচ্চারা যাদের গল্প শুনতে খুব ভালোবাসে, ঘুমের সময় সব বাচ্চাদেরকে গল্প শোনাতে হয়, তো সেই বেস করেই আমার খোলা, আমি যেহেতু একজন মা। তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, আমিও পাশে আছি।
এবং আগামী দিনেও আশা করি আপনারা পাশে থাকবেন এবং আমিও থাকব। এবং ওই কমেন্টস করতে ভুলবেন না, জানাতে ভুলবেন না, যে কোনো বিষয় আপনারা আপনাদের আমার যদি কোথাও ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে সেগুলোও জানাতে ভুলবেন না, যদি কিছু সাজেস্ট করতে চান সেগুলোও জানাতে ভুলবেন না, যদি কিছু বলতে চান যে আমি আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিনি বা ফলো করিনি সেটাও জানাতে ভুলবেন না। নির্দ্বিধায় জানাতে পারেন এবং কেমন লাগছে, যদি আমার কোথাও বলায় ভুল হয়ে থাকে আমি আগে থেকে ক্ষমা প্রার্থী যদিও তার জন্য। আর তাও সবাই জানাতে ভুলবেন না। হ্যাঁ, বিষয়বস্তুটা জানলে আমি তাহলে নিজেকে একটুখানি মানে শুধরে নেওয়ার চেষ্টা করতে পারি আর কি। আর পুজো চলে আসছে, এসেই গেল প্রায় দোরগোড়ায়। সবার কিরম কেনাকাটা হয়েছে আমি এবারে সত্যি মানে একটা ব্যাপার থাকে, আত্মীয় স্বজন সবাই জানেন, তো বাকি নিজের জন্য কিছু কেনাকাটার খুব একটা সময় পাইনি। মানে শারীরিক একটা যে প্রবলেম চলছে, সবসময় তো কিনতে বেরোতে পারছি না, তো কেনাকাটা হ্যাঁ হয়তো অল্প স্বল্প কিছু করেছি। আপনারা অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু আপনারা কি কেনাকাটা করলেন জানাতে পারেন, কারণ আমাদের মেয়েদের তো একটা এই বিষয়ে ভীষণ একটা আগ্রহ থাকে। পুজোর সময় শাড়ি, গয়না, এভরিথিং, জাম জুয়েলারি, এগুলো আমরা ভীষণ পছন্দ করি মেয়েরা, ড্রেস। কাজেই কমেন্টসে জানালে আমারও ভালো লাগবে, আমিও আপনাদের সাথে কমেন্টসের থ্রু গল্প করতে পারবো। জানাতে ভুলবেন না কিরকম লাগলো, এবং পুজোয় কোথাও আপনারা ঘুরতে যাচ্ছেন কিনা, বেড়াতে যাচ্ছেন কিনা। অনেকেই থাকি আমরা পুজোর সময়, অনেকে বেড়াতে যাই ফ্যামিলি নিয়ে, ওই সময়টায় ছুটি থাকে। আর কেনাকাটা অবশ্যই হ্যাঁ আপনারা মন খুলে কমেন্টসে জানাতে পারেন, জানালে অবশ্যই আমারও ভালো লাগবে। আজকের জন্য টাটা, ধন্যবাদ। অন্য আরেকটি মঙ্গলবার আরো একটি সুন্দর কবিতা নিয়ে চলে আসবো আশা করি ঝুলি থেকে। একান্তই যদি না পারিস তার জন্য তো আপনারা ইন্টিমেশন পেজ নোটিফিকেশন আমি দিয়েই দেবো, তবে আশা করি চেষ্টা করব আমি, মানে আমার যাতে একটা মঙ্গলবারও মিস না হয়। চেষ্টা করলে সব হয়, সব মানুষ সফল হয়, অন্তত আমি তাই বিশ্বাস করি। কাজেই আরেকটি মঙ্গলবার আবার চলে আসবো, ততক্ষণের জন্য টাটা, ধন্যবাদ। আর আপনাদের সবাইকে আমার পাশে থাকার জন্য অনেক 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 আরো একটি বড় ধন্যবাদ। আজকের জন্য টাটা।